সোনাম ওয়াংচুক, লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী, যার অনশনকে ঘিরে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এডুকেশন মিনিস্টার যিনি রয়েছেন, তিনি এখনো অবধি তার রিজাইনে উনি ওখানে বসেছেন হাঙ্গার স্ট্রাইকে। তাদের দিক থেকে কোনো রকম কোনো সামনে এসে কথা বলা বা তারা সমর্থন তো করছেনই না, বরং তাদেরকে ফোর্সফুলি আজকে সকালে জানা গেছে, যেটা আজকে সকালে ফোর্সফুলি সোনাম ওয়াংচুককে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও পর্দার আড়ালে। গত 28শে জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। তার অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার অনশনের 20তম দিনে সোনাম ওয়াংচুক জানান, 20শে জুলাই পর্যন্ত অনশন চালিয়ে যাবেন, যাতে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, এই গণ আন্দোলন ব্যর্থ হলে তিনি প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন। मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। सिर्फ अनशन तोड़ने को कहने के बजाय मैं आप लोगों से विनती करूंगा कि आप भी एक छोटा कदम उठाएं। 20 जुलाई को इतनी बड़ी संख्या में आएं कि एक संदेश सरकार को जाए। কখনো নিট, কখনো নেট, গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে নানান পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। সিবিএসসির দ্বাদশের ফল প্রকাশের পরেও বিতর্ক শুরু হয়। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে তাদের খাতা যথাযথভাবে দেখা হয়নি। এডুকেশন সিস্টেম পুরো কোল্যাপসড হয়ে পড়ে রয়েছে। তো আমি এটাই চাই যে ওনারা যেন আমাদের যে দাবি রয়েছে সেটা ওনারা মানুক। এনটিএকে ব্যান্ড করা হোক, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ব্যান্ড করা হোক, পুরো ফেয়ার সিস্টেমে বা পরীক্ষা নেওয়া হোক। আমাদের এই হ্যারাসমেন্ট যেটা আমরা হচ্ছি বারবার, সেটা যেন না করা হয়। এই আবহেই অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক ও আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট, ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের নিরপেক্ষ তদন্ত, জাতীয় পরীক্ষাগুলির জন্য স্বচ্ছ, দায়বদ্ধ এবং প্রযুক্তি নির্ভর নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা, পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। এই পরিস্থিতিতে সংসদ অভিযানের আগে 21 দিনের মাথায় শনিবার ওয়াংচুককে অনশনস্থল থেকে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ পুলিশ। সোনাম ওয়াংচুক যে বিষয়ে অনশন করছেন, সেই বিষয়ে সেই ইস্যুগুলি ভারতের শিক্ষা ব্যবস্থা, লক্ষ লক্ষ অগণিত আমাদের অল্প বয়সী ছেলেমেয়েদের ভবিষ্যতের সম্বন্ধে অত্যন্ত ক্রুশিয়াল। এতগুলো পেপার লিক, এতগুলো পরীক্ষার মার্কিং সিস্টেমের গলতকে কখনোই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। পুলিশের বলপ্রয়োগের একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোনামের পাশে দাঁড়িয়ে পুলিশ ও প্রশাসনের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। কোনোরকম আলোচনার রাস্তা সরকার গেল না, যেটা অত্যন্ত সহজে একটা আলোচনার রাস্তার মাধ্যমে কোনো একটা সমাধান করা যেত, সেখানে আমরা দেখলাম চূড়ান্ত উদ্ধত্ত, চূড়ান্ত অমানবিকতা। এবং আজকে সেখান থেকে দেখছি আমরা অনশনকারীদের হাসপাতালে জোর করে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। আমরা এই ব্যাপারটা তীব্র ধিক্কার জানাই। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করলো না? কেন পর্দার আড়াল দিয়ে তাকে তুলে নিয়ে গেল পুলিশ? উঠছে এই সব প্রশ্ন। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।